আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ফ্রি আইএলটিএস কোর্সে সকলকেই স্বাগতম। আজকে মূলত আমরা 10 নম্বর ক্লাস করব। এটা ক্যামব্রিজ 8-10 এর টেস্ট 2 এর প্যাসেজ 1 এর গ্যাপ ফিলসগুলো আমরা করব। এন্ড যারা এই চ্যানেলে নতুন সকলেই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য সম্পূর্ণ একটি ফ্রি আইএলটিএস কোর্স আমি লঞ্চ করতেছি এন্ড এটা ইউটিউবে পেয়ে যাবেন। তো চলেন আমরা আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, এই যে আমরা গ্যাপ ফিলস গুলা মূলত করব। এখানে দেখেন মোট কয়টা 8টি গ্যাপ ফিলস আছে। সো অনেকেরই আছে এটা আমাদের গ্যাপ ফিলের অ্যাকুরেন্সি 100-তে 100 না, অনেকে 8টার মধ্যে 5টা 4টা হয়। সো আমরা দেখব কিভাবে 8টাতে 8টাই করা যায়। ফার্স্ট অফ অল আমাদের কিছু স্টেপ দেখতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে আপনি ইনস্ট্রাকশনটা অবশ্যই পড়ে নেবেন। দেখেন কি বলছে যে নো মোর দ্যান 2 ওয়ার্ডস, এর মানে হচ্ছে যে যে গ্যাপটা হবে এর মধ্যে আপনি 2টি ওয়ার্ড ইউজ করতে পারবেন, একটিও পারবেন বাট তার উপরে না। হ্যাঁ, এন্ড দ্বিতীয় স্টেপটা হচ্ছে কিছু ফাইন্ডিং ওয়ার্ডস খুঁজে নেওয়া, যে আমি প্যাসেজে কোন জায়গায় থেকে পড়বো। কারণ আমাদের সম্পূর্ণ প্যাসেজ তো পড়া লাগবে না, তাই না? সো সম্পূর্ণ প্যাসেজ পড়তে গেলে আপনি ওভারঅল 1 ঘন্টায় আপনার শেষ হবে না। তো আমাদের কি করতে হবে, কিছু ফাইন্ডিং ওয়ার্ডস খুঁজে নিতে হবে, যেমন নাউন টাইপসের জিনিসগুলা যেগুলা চেঞ্জ হয় না, বড় হাতের ওয়ার্ডস, সামটাইমস শাল হইতে পারে, নাম্বারস হইতে পারে, সায়েন্টিফিক ওয়ার্ডস হইতে পারে, যেগুলা চেঞ্জ করা যায় না। আচ্ছা, আমরা যদি দেখি এখানে আমাদের এই যে হেন্সটা, টুলসটা, এগুলো একটু ফাইন্ডিং ওয়ার্ডস। অ্যান্ড এই যে স্টেজ ওয়ান, এটা অবশ্যই একটা সুন্দর ফাইন্ডিং ওয়ার্ডস হবে। সো স্টেজ ওয়ান আমরা পাবো। অ্যান্ড মেইনলি যেটা দেখেন এই যে প্রিসিলি হিলস। সো এই ফাইন্ডিং ওয়ার্ডসটা সাপোজ আপনি প্রিসিলি হিলস পাইলেন, তখন কি তার উপরের থেকে 1 এবং 2 নম্বরের অ্যান্সারটা পাবেন। অ্যান্ড তার নিচের থেকে কি ওই যে 3 4 এগুলা পাবেন। সরি, এখানে আরো কিছু ফাইন্ডিং ওয়ার্ডস আছে, যেমন আর্কিওলজিক্যাল, ট্রান্সপোর্টেশন, তারপরে জিওলজিক্যাল, এটাও আমাদের ফাইন্ডিং ওয়ার্ডস হতে পারে। আচ্ছা, এই যে এখানে আবার দেখেন স্লেটস এন্ড রোলার্স রয়েছে, এটা অবভিয়াসলি ফাইন্ডিং ওয়ার্ডস হবে। এই যে ওয়েলস, এটা পাইলে আর কিছু লাগে? খুবই সুন্দর বড় হাতের ওয়ার্ড, অবশ্যই আমরা ওয়েলসকে ওয়েলস আকৃতিতেই পাবো। অ্যান্ড আমরা যদি দেখি যে 17th সেঞ্চুরি, এইটাও পেয়ে গেলাম। অ্যান্ড আমাদের 7 নম্বরে দেখেন এখানে কিন্তু অতটা ফাইন্ডিং ওয়ার্ডস নাই, খালি লেখা আছে মেনি এক্সপার্ট অ্যাগ্রি। বাট এটা আমাদের দরকার আছে ফাইন্ডিং ওয়ার্ডস না কেন? কারণ এই যে আমাদের 8 নম্বরটা দেখেন 1960 আছে। তো আমাদের 1960 যেখানে অ্যান্সারটা পাবো, তার উপরের দিকে খুঁজলে ইনশাল্লাহ আমরা 7 নম্বরটা পেয়ে যাব। এই জন্য আমরা একটু ফ্লেক্সিবল থাকার চেষ্টা করব। হ্যাঁ, আমাদের যে অর্ডারলি করতে হবে এরকম কোনো মানে নয়। আপনি 8 নম্বরটা করে নেন, তারপরে 7 নম্বরটা করেন। সো এটা ছিল আমাদের মানে প্যাসেজ লোকেট করার জিনিস। অ্যান্ড থার্ডলি আমাদের কি করতে হবে, এখন আমরা কোশ্চেনটা পড়ে দেখবো যে আচ্ছা এখানে নাউন হবে, অ্যাডজেক্টিভ হবে, না কি হবে। অ্যান্ড আমাদের সামটাইমস আমরা দেখবো যে কোন জিনিসটার উপর ভিত্তি করে আমরা অ্যান্সারটা নেব। যে অ্যান্সারটা ধরতে হবে ওইটার কিন্তু একটা ভিত্তি প্রয়োজন, যে এই জিনিসটুকুর উপর ভিত্তি করে আমরা অ্যান্সারটা নিতে পারবো। সো চলেন ওইভাবে আমরা একটু ট্রাই করি। কি বলছে যে দ্য ডিচ অ্যান্ড হেন্স ওয়ার ডাগ। সো ডিচ এবং হেন্সকে কি বলে? এটা গর্ত বলে, আপনার বাংলা না জানলেও হবে। সে গর্তকে খোঁড়া হয়েছে। আচ্ছা, পসিবলি ইউজিং টুলস মেড ফ্রম, আচ্ছা সম্ভবত টুলস ব্যবহার করে, কোনো ইকুইপমেন্টস ব্যবহার করে, ওখানে ইকুইপমেন্টস এর নামও দিয়ে দিতে পারে। বাট আমাদের দেখা লাগবে যে পসিবলি ইউজিং টুলস মেড ফ্রম, সে টুলস ব্যবহার করে আমাদের গর্তটা খোঁড়া হয়েছে, কিন্তু এই টুলসটা কি দ্বারা তৈরি? মেড ফ্রম। আচ্ছা, মেড ফ্রমের কিন্তু আমরা অনেক ব্যবহার দেখি, লিসেনিং এ 8 9 জায়গায় পাবেন, রিডিং এ অনেক জায়গায় পাবেন। সো আপনাদের জন্য কি করছি, এই মেড ফর্মকে যত কিছু বলা যায়, যতভাবে বলা যায়, সবগুলো আমি একত্রে লিখে রাখছি। এই যে দেখেন আপনাদের জন্য, সাপোজ এই যে একটা এক্সাম্পল দেখেন, এখানে বলছে যে জার মেড ফ্রম ক্লে, এরকম। হ্যাঁ, আপনার ধরেন এই যে ক্লের কাছে গ্যাপ আছে, জার মেড ফ্রম ড্যাশ। সো এই ক্লেকে কি কি ভাবে আমরা বলতে পারি, এইটাই আমরা চলেন একটু দেখি, মানে অথবা এই কথাটাকে কি কি ভাবে বলা যায়। তো আপনি এখানে দেখলে আপনার সারা জীবনের সব মেড মেড ফ্রম এর প্রবলেমস গুলা সলভ হয়ে যাবে। ফার্স্ট অফ অল
জার মেড ফ্রম ক্লে, একে আমরা কি বলতে পারি? আ ক্লে জার। কেন ক্লে জার? কারণ ওভারঅল মিনিংটা কেমন, যে জার যেটা মাটির তৈরি, ওকে, অথবা কাদার তৈরি, ওকে কি বলা যায়? ওকে বলা যায় কাদার জার, তাই না? সো জার মেড ফ্রম ক্লে, এক কথায় ক্লে জার। এইভাবে কিন্তু অনেক জায়গায় বলে, আর ক্লে জার বলতে পারে। অ্যান্ড দ্বিতীয় বলছে যে আ জার ক্রাফটেড ফ্রম ক্লে, একটা জার যেটা করা হয়েছে, ক্রাফটেড মানে কি মেক করা হয়েছে, মেকের সিনোনিম। সো আ জার ক্রাফটেড ফ্রম ক্লে, এইভাবে বলা যায়। 3 নম্বর বলছে যে আ জার মেড ফ্রম ক্লে, আ জার প্রডিউসড ফ্রম ক্লে, সব সেম। আ জার কনস্ট্রাক্টেড আউট অফ ক্লে, এই যে আউট অফটাও অনেক ইউজ করে। আউট অফ মানে দ্বারা, কি দ্বারা। সো আউট অফ ক্লে, এই পাঁচটাই মূলত লাগে, বাট আপনাদের সকল প্রকার 20 রকমের স্টাইলে লেখা আছে। এই যে দেখেন, আ কন্টেইনার ফ্যাশন ফ্রম ক্লে। কন্টেইনার কেন বললো? ওখানে জার বলছিল, জার মানে কি একটা পাত্র, ওকে কন্টেইনার বললো, বাট আমাদের এটা তো লাগবে না, লাগবে কি দ্বারা? এই যে ফ্যাশন ফ্রম ক্লে, মানে তৈরি করা হয়েছে কি দ্বারা? ক্লে দ্বারা। আ ভেসেল ম্যানুফ্যাকচার্ড ইউজিং ক্লে, ভেসেলকে কি, ওই যে কন্টেইনার অথবা জারকে ভেসেল বলা হয়েছে। a pottery jar from ন্যাচারাল ক্লে। সো সেম, আমাদের ক্লেটা অ্যান্সার হবে। কেন? আমাদের ন্যাচারালটা অ্যাডজেক্টিভ, নাউনটা লাগবে। সো বলছে যে আ হ্যান্ড ক্রাফটেড জার কম্পোজড অফ ক্লে ম্যাটেরিয়াল, আ সিরামিক ভেসেল মেড ফ্রম ব্ল্যাকড ক্লে। এবার এই যে অতগুলো লাগবে না, বাট আপনাদের জন্য আর কি রেখে দিছি। এবার দেখেন, বলছে যে ট্রেডিশনাল আর্থেন জার। সো আর্থেন মানে দেখ কোথায়, কাদার জার। A jar crafted through clay molding techniques, a handmade jar produced from clay, a jar shaped and fired from clay, a clay-based storage vessel, a jar made using traditional clay pottery methods, a jar molded from locally sourced clay, a jar, sorry, clay crafted vessel used for storing liquids or grains। আচ্ছা, এই liquids and grains storing এটা দ্বারা পাত্রকে বোঝাচ্ছে, হ্যাঁ। a jar designed with natural clay texture, a poetry item formed from raw clay। আচ্ছা, অনেক কিছু দেখছে, আপনারা জাস্ট এগুলা লিখে রাখবেন তাই হবে। এন্ড আপনাদের দেখবেন যে এই মেড দিয়ে যত কোয়েশ্চেন আছে সব পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার দ্বিতীয় নম্বরটা দেখি, বলছে যে a dash may have been arranged in deep pitch inside the circle। আচ্ছা, ফার্স্ট অফ অল মেটা কি? মেটা হচ্ছে আমাদের মোডাল ভার্ব অথবা ভার্ব। সো মোডাল ভার্ব, এক কথায় ভার্ব টার্ব দিয়ে আছে। সো এখানে যেহেতু এটা ভার্ব, আমাদের যে গ্যাপটা হবে সেটা কি হবে? নাউন হবে, তাই না? নাউন যেহেতু হবে, তাহলে আমাদের কি একদিক দিয়ে লাইফটা একটু সিম্পল হয়ে গেল। এন্ড আর একটু যদি বলি, নাউনটা প্লুরাল অথবা আনকাউন্টেবল হবে। আচ্ছা, এন্ড এখানে যে নাউনটা হবে, এখানে নাউনের সাথে অ্যাডজেক্টিভ সহ নাউন নিতে পারে। কেন? কারণ যে আমাদের নো মোর দ্যান 2 ওয়ার্ডস, বাট একটা নাউন মাস্ট থাকবে, কারণ সাবজেক্ট হিসাবে কি হয়? নাউন হয়। সো আর ড্যাশ মে হ্যাভ বিন অ্যারেঞ্জড। সো আপনি দেখবেন যে কোন জিনিসটাকে অ্যারেঞ্জড করা হয়েছে, আমরা দেখবো যে কোন জিনিসটাকে আয়োজিত করা হয়েছে। সো অ্যারেঞ্জকে অর্গানাইজ বলা যাইতে পারে, হেল্প বলা যাইতে পারে। সো আমাদের কোন জিনিসটাকে অ্যারেঞ্জ করা হয়েছে, ইন ইন মানে কি? ইন মানে হচ্ছে তে, কিসেতে, কিসের মধ্যতে। বলছে ইন ডিপ পিচ মানে গভীর গর্তে, ইনসাইড দ্য সার্কেল। সো আমাদের সার্কেলের মধ্যে গভীর গর্তে আমাদের একটা জিনিসকে অ্যারেঞ্জ করা হয়েছে। সো যে জিনিসটা অ্যারেঞ্জ করা হয়েছে সেটা হবে অ্যান্সার। অ্যান্ড ফাইন্ডিং ওয়ার্ডস প্রিসিলি 3 নম্বরটাতে আসি আমরা, আর্কিওলজিক্যাল। এবার বলছে যে বিল্ডার্স ইউজড, বিল্ডার্সরা ব্যবহার করেছে একটা জিনিস, ড্যাশ, একটা জিনিসকে ব্যবহার করেছে টু মেক স্লেজ অ্যান্ড রোলার্স। আচ্ছা, আমরা সেম ও যে ওই মেডের স্টাইলেই বলবে এখানে, হ্যাঁ। ও যে বিল্ডার্সরা একটা জিনিস ইউজ করছে, অবশ্যই কি এখানে একটা ম্যাটেরিয়ালস টাইপের জিনিস হবে, টু মেক স্লেজ অ্যান্ড রোলার্স। কারণ স্লেটস অ্যান্ড রোলার্স এই জিনিস যেহেতু তৈরি করা হয়েছে, তৈরি করতে, সো তৈরি করতে অবশ্যই কোনো কি ম্যাটেরিয়াল, কোনো জিনিসপাত্রে হওয়া উচিত। সো যে জিনিসটা দ্বারা স্লেজ অ্যান্ড রোলার্স তৈরি করা হয়েছে সেটাই হবে অ্যান্সার।
খুবই সিম্পল, অ্যান্ড আমি যে স্ট্রাকচারগুলো দেখাইছি ওগুলা থেকেই পেরে যাবেন। এবং 4 নম্বরটাতে আসি, বলছে যে ড্যাশ পুলড দেম অন জায়ান্ট বাস্কেটস। আচ্ছা, সো আগেইন আমাদের পুলড কি? পুলড হচ্ছে আমাদের ভার্ব। সো যেহেতু আমাদের এটা ভার্ব, তার মানে আমাদের 4 নম্বরের অ্যান্সারটা কি হবে? সাবজেক্ট। এন্ড সাবজেক্ট হিসাবে কি হয়? নাউন হয়। বাট এখানে কি দুই ওয়ার্ড, যেহেতু নাউনের সাথে অ্যাডজেক্টিভ সহ নিতে পারে, বাট সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে, দেখেন বলছে যে ড্যাশ পুলড দেম। পুলড মানে কি? টেনে নিয়ে যাওয়া। পুলড দেম অন জায়ান্ট বাস্কেটস। সো জায়ান্ট বাস্কেটসে, বড় দৈত্যাকার বাস্কেটে ড্যাশ একটা জিনিস টেনে নিয়ে যেত। সো আমরা টানতে পারে কারা, টেনে নিয়ে যাইতে পারে কারা? অবশ্যই 3 প্রকার জিনিস। ফার্স্ট অফ অল ভেহিকেলস অথবা মেশিন জাতীয় জিনিস হইতে পারে, তাই না? সো ভেহিকেলস অথবা মেশিন জাতীয় জিনিস হইতে পারে, যেটা বড় দৈত্যাকার বাস্কেটে টেনে নিয়ে যেত। দ্বিতীয়ত কি হতে পারে? মানুষ হইতে পারে, যেমন ওয়ার্কার্স পুল দেম অন জায়ান্ট বাস্কেটস। এন্ড থার্ডলি কি হইতে পারে? অ্যানিমেলস এর নাম হইতে পারে, তাই না? সো আমাদের এখানে 3 প্রকার জিনিস হইতে পারে। কেন? আমাদের একটু কমন সেন্সটাকেও কিন্তু খাটাইতে হবে, যে টানতে পারে, টেনে নিয়ে যেতে পারে বড় দৈত্যাকার বাস্কেটে, এখানে কি ধরনের অ্যান্সার হতে পারে? হ্যাঁ, এই জিনিসটা আপনি যদি একটু লজিক্যালি থিঙ্ক করেন, তখন কিন্তু আর অ্যান্সার কঠিন হবে না। আচ্ছা, তার মানে এখানে বুঝতে পারলাম আমাদের কি নাউন অথবা নাউন ফ্রেজটা হবে। এবং 5 নম্বরটা বলছে যে দে ওয়ার বট ফ্রম। আচ্ছা, ব্রড ফ্রম। আচ্ছা, আপনারা বলেন তো এই ব্রড দ্বারা কি বোঝাচ্ছে? অনেকেই কিন্তু যে বাইয়ের সে আছে পাস্ট পার্টিসিপল ফর্ম হিসাবে নিতে পারেন এখানে, কিন্তু না। কেন? বাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট, BOUGHT, বট। অ্যান্ড এই ব্রড এটা হচ্ছে ব্রিং, মানে আনার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রড। তার মানে আমরা এটা ব্রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে কি বোঝাচ্ছে? দে ওয়ার ব্রড ফ্রম, সো তাদের আনা হয়েছিল কোথায় থেকে? ওয়েলস থেকে। সো তাদের আনা হয়েছিল কোথায় থেকে? ওয়েলস থেকে। বাই মানে দ্বারা। কি দ্বারা? কাদের দ্বারা? এরকম অ্যান্সার হওয়া উচিত না, যে কি দ্বারা, কাদের দ্বারা? ফার্স্ট অফ অল 2-3 ধরনের অ্যান্সার হইতে পারে। ফার্স্ট কি হইতে পারে? প্রথমত যে মানুষের নাম হইতে পারে, যেমন নিয়ে আসতে পারে, তাই না? সো দে ওয়ার ব্রড। আচ্ছা, এই দে যদি প্যারা দেয় আপনাদের, দে এগুলা যদি প্যারা দেয়, আপনারা ভাববেন যে এগুলা কাকে রেফার করছে? ওই প্রথম ডটে চলে যাবেন। প্রথম ডট কি বলছে? থিওরিজ অ্যাবাউট ট্রান্সপোর্টেশন অফ ব্লু স্টোনস। সো তার মানে এই ব্লু স্টোনস হচ্ছে আমাদের সাবজেক্ট। ব্লু স্টোনস ওয়ার বট ফ্রম ওয়েলস। সো আমাদের এই ব্লু স্টোনকে ওয়েলস থেকে নিয়ে আসা হয়েছিল বাই মানে দ্বারা। সো অবশ্যই মানুষের নাম হইতে পারে, যেমন বাই ওয়ার্কার্স। কি ট্রান্সপোর্টেশনের নাম হইতে পারে? ট্রান্সপোর্টেশন যেমন লাইক বাই বাস, বাই ট্রাক, এরকম কিছু অ্যান্সার হইতে পারে। অ্যান্ড অ্যানিমেলসও হইতে পারে, মানে বাই কাউ। সো এরকম আমরা এই 3 ধরনেরই কিন্তু অ্যান্সার হওয়া উচিত, এর বাহিরে না। কারণ আমাদের কিন্তু একটু লজিক্যালি থিঙ্ক করা উচিত গ্যাফিলস গুলা। ঠিক আছে, এবার আমরা 6 নম্বরটা দেখি। বলছে যে আ থিওরি অ্যারোজ ইন 17th সেঞ্চুরি। আচ্ছা, আমাদের একটা থিওরি দ্যাট ইটস বিল্ডার্স। সো ইটস এর এর বিল্ডার্স। সো এর মানে কি? আমাদের এই যে ফুল পুরা এটা নেন, এই যে স্টোন হেঞ্জ, পুরা প্যাসেজটা স্টোন হেঞ্জ নিয়ে। সো তার মানে এ বলছে যে কোথায় ইটস বিল্ডার্স মানে কি? ইটস মানে যে আমাদের স্টোন হেঞ্জের বিল্ডার্স ওয়ার মানে ছিল। এই স্টোন হেঞ্জের বিল্ডার্সরা ছিল কে? কি ছিল? বলছে যে সেল্টিক ড্যাশ। সো আমাদের যে অ্যান্সারটা হবে মূলত এই বিল্ডার সম্পর্কে এক্সট্রা তথ্য দেবে। কেন? কারণ আমাদের এই যে ওয়ার, যে আমরা কি জানি এম ইজ আর, সেটা কার সম্পর্কে তথ্য দেয়? এটা আমাদের সাবজেক্ট সম্পর্কে। সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়, সাবজেক্টকে এমফাসাইজ করে। সো তার মানে এখানে বিল্ডার্স, সো বিল্ডার্স ওয়ার, বিল্ডার্স ছিল, বিল্ডার্সরা ছিল সেল্টিক ড্যাশ। সো বিল্ডার্সরা কি ছিল? সেল্টিক বড় হাতের ওয়ার্ড, এটার আপনার বাংলার দরকার নেই। সো বিল্ডার্সরা কি ছিল, কারা ছিল, কেমন ছিল, এরকম কিছু অ্যান্সারটা হবে। বুঝতে পারছি কি আমরা?
এবার 7 নম্বরটা দেখি। বলছে যে মেনি এক্সপার্টস অ্যাগ্রি ইট হ্যাজ বিন ইউজড অ্যাজ আ, সো অনেক এক্সপার্টসরা অ্যাগ্রি করছে এটাকে ব্যবহার করা হয়তো। ইট কোনটা? ইট আগেইন আমাদের স্টোন হেঞ্জ, সো স্টোন হেঞ্জকে ব্যবহার করা হয়তো আর ড্যাশ সাইড, সো অ্যাজ মানে হিসাবে, একটা জিনিসের অঞ্চল হিসেবে ব্যবহার করা হয়তো, সাইট মানে কি অঞ্চল। সো আমরা দেখব স্টোন হেঞ্জকে কোন জিনিস হিসাবে ব্যবহার করা হইতো। যেমন আমরা বলি না, কি বলা যায়, এই সাপোজ একটা বাসার কথা বলি, যে এই বাসা অতীতে কি ছিল, ধরেন একটা ফ্যাক্টরি ছিল, এরকম বলতে পারি, তাই না? So, এরকম আপনি এই স্টোন হেঞ্জের জায়গায় আপনি একটা হোম লাগাই নেন, তাহলে বুঝতে পারবেন যে মেনি এক্সপার্টস অ্যাগ্রি হোমস হ্যাজ বিন ইউজড অ্যাজ আ, সো হোমকে ব্যবহার করা হয়তো অ্যাজ আ কি ক্লাব অথবা ফ্যাক্টরি সাইট। সো এরকম করে আপনি একটু বোধগম্য করে নেবেন। হ্যাঁ, সো আমাদের এই স্টোন হেঞ্জকে কি হিসেবে, কিসের অঞ্চল হিসেবে ইউজ করা হয়তো অতীতে। আচ্ছা, এবার 8 নম্বরটা পড়ি। বলছে যে ইন দ্য এত ইট ওয়াজ সাজেস্টেড দ্যাট, তো এটা বলা হয়েছে যে ইট ওয়ার্কড অ্যাজ আ কাইন্ড অফ, সো এটা কাজ করত, অপারেট করত, হচ্ছে আমাদের কি হিসেবে কাজ করত। সো আমাদের ইট ওয়ার্কড অ্যাজ আ কাইন্ড অফ। আচ্ছা, কাইন্ড অফ এর সিনোনিম কি কি? আ কাইন্ড অফ কে আর টাইপ অফ বলে, আ সর্ট অফ বলে, আ ফর্ম অফ বলে, এগুলাই, এই 3-4টাই বলে। আপনাদের অন্য কোথাও আসলেও এই সেম জিনিসগুলা দিয়ে পেয়ে যাবেন। সো এগুলা খুবই ইজি। অ্যান্ড আমাদের অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন হবে, অ্যান্ড যদি নাউন না থাকে নাউন সহ অ্যাডজেক্টিভ হবে, এই আর কি, কারণ দুইটা ওয়ার্ডসও নিতে পারবো। সো ওভারঅল আমরা কোয়েশ্চেনটা খুবই সুন্দর করে বুঝলাম। এবার চলেন আমরা প্যাসেজে যাব, বাট তার আগে আমি একটু দেখাই নিই। তো বলছে যে আমাদের এখানে মেইনলি কোনটার উপর ভিত্তি করে অ্যান্সার হবে, হচ্ছে টুলস এর উপরে, যে পসিবলি ইউজিং টুলস মেড ফ্রম। সো তার মানে এই যে গর্ত খোঁড়া হয়েছে টুলস ব্যবহার করে, টুলস গুলা কি দ্বারা তৈরি, চলেন দেখি। আচ্ছা, আর একটা কথা বলি, যে আমরা যে খুঁজবো, কোথায় থেকে খোঁজা উচিত। আচ্ছা, আমাদের বলি যে প্যাসেজ ওয়ানের জন্য এই থিঙ্কিংটা রাখবেন যে যে টাইপটা প্রথমে আসছে এখানে 1 থেকে 8, এটা হচ্ছে গ্যাপ ফিল। গ্যাপ ফিল টাইপসটা যেহেতু প্রথম থেকে আসছে, তো আমাদের মোস্ট প্রবাবলি প্যাসেজের শুরুর থেকেই খোঁজা উচিত। হ্যাঁ, এন্ড যেহেতু আমাদের এই যে ট্রু ফলসটা পরের টাইপ, সো এটা আমরা মোস্ট প্রবাবলি কে প্যাসেজের পরের দিক থেকে খুঁজবো। বাট এটা কি সব সময় সত্যি হবে না, বাট 80% জায়গায় এটা সত্যি। সো আমরা সেই রুলসটা অনুযায়ী খুঁজবো। অ্যান্ড অবশ্যই আমরা তো ফাইন্ডিং ওয়ার্ডস নিয়েছি। অ্যান্ড আপনারা যদি আরো প্যারা হয় তাহলে কি করবেন, ডিরেক্ট প্রিসিলি হলসের কাছে যান। প্রিসিলি হলসের কাছে গিয়ে, সরি হিলসের কাছে গিয়ে আমরা কি তার উপর থেকে খুঁজবো। ওকে, সো যে স্লেডস, রোলার্স, এগুলো সব আমাদের আগেরটায়, যে প্রিসিলি হিলস, এই যে এখানে দেখেন প্রিসিলি হিলস এখানে আছে, তার মানে কি তার উপরের দিক থেকে অ্যান্সার আসছে। সো দ্যাটস ওয়াই আমরা প্রথম থেকেই পড়বো। অ্যান্ড আপনাদের সুবিধার্থে এটা আমি কি আগের থেকে একটু লোকেট করে রাখছি যাতে ক্লাসটা ছোট হয়। আচ্ছা, যে প্রিমিটিভ টুলস বলছে এখানে, সো আমরা এখান থেকে পড়ি। ফার্স্ট, প্রথমত, নিওলিথিক মানে কি প্রাচীন পুরাতন, ব্রিটন, নিওলিথিক ব্রিটনস ইউজড প্রিমিটিভ টুলস। সো আমাদের ওরা ব্যবহার করেছে প্রাচীন, প্রিমিটিভ মানে কি পুরাতন অথবা প্রাচীন টুলস। বাট আমাদের কি টুলস লাগবে না, আমাদের লাগবে এই টুলসটা কি দ্বারা তৈরি, তাই না? টুলসটা কি দ্বারা তৈরি আরো খুঁজে। বলছে যে which may have been fashioned out of deer antlers, সেম স্ট্রাকচার একটু আগে যা দেখাইছে। বলছে হুইচ কার সম্পর্কে তথ্য দেয়, তার আগের জিনিস। সো আগের জিনিস কি ছিল, টুলস। সো মানে হুইচ টুলসটা মে হ্যাভ বিন ফ্যাশনড, সো যেটা ফ্যাশন করা হয়েছে আউট অফ ডিয়ার অ্যান্টলার্স। সো আমাদের মূলত কি হবে অ্যান্সার, ডিয়ার অ্যান্টলার্স, একদম হুবহু স্ট্রাকচার। ঠিক আছে, একদম হুবহু আপনার মেড অফ এর যত যা আছে আমার ওইগুলা দিয়ে হয়ে যাবে। তার মানে এই টুলসটাকে কি দ্বারা ফ্যাশন করা হয়েছে, মেড করা হয়েছে আউট অফ মানে দ্বারা, কি দ্বারা, ডিয়ার অ্যান্টলার্স। তো আমাদের ডিয়ার অ্যান্টলার্স হবে অ্যান্সার। খুবই সিম্পল ছিল। আচ্ছা, এবার দ্বিতীয়টা হচ্ছে ড্যাশ মে হ্যাভ বিন অ্যারেঞ্জড ইন দ্য ডিপ পিচ ইনসাইড দ্য সার্কেল। সো আমাদের
গভীর গর্তের ভিতরে একটা জিনিসকে অ্যারেঞ্জ করা হয়েছে। চলেন দেখি। আমাদের সার্কেল অ্যান্ড ডিপ পিচ হচ্ছে ফাইন্ডিং ওয়ার্ডস। আচ্ছা, আমাদের এই যে আমরা যদি তারপরে দেখি, এই যে এখানে দেখেন কোথায় যে আমাদের লেখা আছে, ট্রিটিং বেস্ট ড্যাশ সার্কেল। সো এখানে আমাদের সার্কেল আছে। তো আমরা বুঝতে পারলাম যে মূলত এই যে এই প্যারাগ্রাফ থেকে, মানে এই ইটা থেকে, প্যারাগ্রাফ না তো সরি, এই সেন্টেন্সটা থেকে মূলত অ্যান্সার আসবে, যে এই কমা থেকে এই কমার মধ্যে। আপনারা কি হয়, অনেকে এই যে এই কমা থেকে এই কমার মধ্যে অ্যান্সার আছে এটুকু বুঝতে পারেন, বাট কোনটা অ্যান্সার হবে সেটা বুঝতে পারেন না, তাই না? তো চলেন আমরা দেখি। বলছে যে ডিপ পিটস ডেটিং ব্যাক টু দ্যাট এরা। সো গভীর গর্ত সেই সময়কার, ডেটিং ব্যাক টু দ্যাট এরা মানে কি ওই সময়কার গভীর গর্ত। ও অ্যান্ড লোকেটেড উইদিন, লোকেটেড মানে অবস্থিত, উইদিন মানে মধ্যে, কিসের মধ্যে, দ্য সার্কেল, সো সার্কেলের মধ্যে অবস্থিত। মে হ্যাভ ওয়ান্স হেল্ড, মানে হেল্ড মানে কি অ্যারেঞ্জ করা। সো হয়তো বা এক সময় কি অ্যারেঞ্জ করতো, হেল্ড আ রিং অফ টিম্বার পোস্ট। সো অ্যান্সার কি হবে, টিম্বার পোস্ট। টু ওয়ার্ডস, তার মানে দুইটা সহ নিতে হবে, টিম্বার পোস্ট সহ নিতে হবে, অ্যাকর্ডিং টু সাম স্কলার্স। আচ্ছা, আমাদের মিনিং ওয়াইজ অ্যান্সারটা কি আসতেছে, টিম্বার পোস্ট। সো এই যে হেল্ডের সিনোনিম হচ্ছে অ্যারেঞ্জড। আচ্ছা, অনেকেই আছে, সাপোজ ভাই আপনি তো জানেন হ্যান্ডলের সিনোনিম, বাট আমি যদি না জানি তখন আমি কি করব? তখন আপনারা একটু দেখেন কি কি বাদ দেওয়া যায়, আগে সেটা সেটা বাদ দেবেন। আমাদের এখানে কি লাগতো, এখানে দেখেন লাগতো যে হচ্ছে সাবজেক্ট লাগতো, সাবজেক্ট নাউন অথবা অ্যাডজেক্টিভ সহ নাউন হবে, সাবজেক্টটা লাগবে। এন্ড আমাদের যে যে জিনিসগুলা আছে সেগুলা বাদ দেব, সার্কেল আছে, ইনসাইড আছে, পিটস আছে, ডিপ আছে, এগুলা সব বাদ দেব। এন্ড যে মে হ্যাভ বিন অ্যারেঞ্জ, অ্যারেঞ্জটা এখানে যেহেতু ভার্ব আকৃতি আছে, ওখানে আমরা এই ভার্বের সিনোনিম দেখব। চলেন দেখি। আপনারা মিনিং না পারলে কি করবেন সেটা একটু দেখাই। সাপোজ আপনি মিনিং জানেন না, তো এখন কি কি করব, বাদ দেই। যে ডিপ পিচ প্যাসেজে আছে, অ্যান্ড ডেটিং ব্যাক টু দ্যাট এরা, সো মানে সেই সময়কার, সো সেই সময়কার গভীর গর্ত, তার মানে এই ডেটিং ব্যাক টু দ্যাট এরা এগুলা সব মানে এই ডিপ পিচের সম্পর্কে তথ্য দিচ্ছে, বাট এটা তো আমাদের লাগবে না। সো আমাদের অতীতের গভীর গর্ত। অ্যান্ড আমাদের দ্যাট, এগুলা আমাদের কোনোদিন অ্যান্সার হয় না। হ্যাঁ, দ্যাট টু প্রিপোজিশন এগুলা কখনো অ্যান্সার হয় না, অ্যান্ডও অ্যান্সার হয় না। লোকেটেড, লোকেটেড মানে কি অবস্থিত। আচ্ছা, সো এই লোকেটেড একটা ভার্ব, ভার্ব কি লাগবে না, আমরা লাগবে অ্যান্সারটা নাউন লাগবে, নাউন অথবা অ্যাডজেক্টিভ সহ নাউন লাগবে, তার মানে লোকেটেডটা বাদ। সো লোকেটেড উইদিন মানে মধ্যে, উইদিন হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনও কখনো অ্যান্সার হয় না, তার মানে উইদিনটাও বাদ। তবে দা আর্টিকেল কখনো অ্যান্সার হয় না, সার্কেল প্যাসেজে আছে, মে মোডাল ভার্ব অ্যান্সার হয় না, হ্যাভ, হ্যাভ আমাদের অক্সিলারি ভার্ব, এটাও অ্যান্সার হয় না, ওয়ান্স একদা এগুলাও অ্যান্সার হয় না। ওয়ান্স হেল্ড, সাপোজ এই হেল্ড আর কি বাংলা কি জানি না, একে মার্ক করে রাখছি তাই না। সো হেল্ড, সো হেল্ড আ রিং অফ টিম্বার পোস্ট। সো আমাদের এইটুকু পাইলাম। সো আর বলছে যে অ্যাকর্ডিং টু সাম স্কলার্স, অ্যাকর্ডিং টু প্রিপোজিশন, সাম স্কলার্স বিজ্ঞানীদের নাম, বিজ্ঞানীদের নাম আমাদের চায় নাই। তার মানে আপনি যদি অ্যাকর্ডিং টু সব বাদ, তার মানে যে ওয়ান্স পর্যন্ত বাদ, বাট এই যে এই হেল্ড, হেল্ড সাপোজ কিচ্ছু জানি না, বাট এটার যে ভার্ব এটা বুঝতে হবে কেন, কারণ এই যে মে হ্যাভ, সো মে হ্যাভ, হ্যাভের পরে কি পাস্ট পার্টিসিপল লাগে তাই না, আমরা জানি যে এটা হচ্ছে পারফেক্ট টেন্স, তার মানে মে হ্যাভ ওয়ান্স হেল্ড, তার মানে এটা ভার্ব, সো ভার্বটাও হবে না, সো ভার্বটাও হবে না, তার মানে বাকি রইল কি, বাকি দেখেন আর রিং অফ টিম্বার পোস্ট। সো এই পার্সপেক্টিভেও কিন্তু আপনি কি টিম্বার পোস্ট অ্যান্সার নিতে পারেন। অ্যান্ড দেখেন এখানে যেহেতু এই ভার্বের মিনিংটা আমরা বুঝতেছি না, অ্যান্ড ওখানে যেহেতু অ্যারেঞ্জ ভার্ব আকারে আছে, এই যে অ্যারেঞ্জ ভার্ব আকারে আছে, সো তার মানে অবভিয়াসলি অ্যারেঞ্জের সিনোনিমে কি ওই হেল্ড হওয়া উচিত। সো বুঝতে পারছি কি, আমরা মিনিং না পারলে এইভাবে একটু দেখব। সো আমাদের অ্যান্সারটা কি হবে, টিম্বার পোস্ট। এবার আমাদের 3 নম্বরের ফাইন্ডিং ওয়ার্ডস হচ্ছে স্লেটস অ্যান্ড রোলার্স। আচ্ছা, সো বলছে যে বিল্ডার্সরা ব্যবহার করছে একটা জিনিস কিসের জন্য, আমাদের স্লেটস এবং রোলার্স তৈরি করতে। কোন জিনিস কোন ম্যাটেরিয়ালস ইউজ করছে, খুবই সহজ।
আচ্ছা, এই যে স্লেটস অ্যান্ড রোলার্স এখানে আছে, তার মানে এই যে এখান থেকে শুরু করে এই সেন্টেন্সটুকুর মধ্যেই পাবো। চলেন দেখে। বলছে যে অ্যাকর্ডিং টু ওয়ান লং স্ট্যান্ডিং থিওরি, মানে কি একটা বহুত দিনকর মানে কি তত্ত্ব অনুসারে, এবং আর্কিওলজিস্ট, সো আর্কিওলজিস্টের অনেক দিনের একটা তত্ত্ব অনুসারে স্টোনহেঞ্জ বিল্ডার্স, এই স্টোনহেঞ্জের বিল্ডার্স ফ্যাশন, ফ্যাশন মানে কি মেক, ফ্যাশন মানে কি মেক তৈরি করেছে স্লেটস অ্যান্ড রোলার্স। আচ্ছা, স্লেটস অ্যান্ড রোলার্স তৈরি করছে, বাট আমাদের এটা কি লাগবে না, আমাদের লাগবে কি দ্বারা তৈরি করছে। এই যে আউট অফ মানে দ্বারা, আউট অফ মানে কি দ্বারা, আমি স্ট্রাকচার দেখাইছি। সো আউট অফ ট্রি ট্রাঙ্কস, তার মানে স্লেটস অ্যান্ড রোলার্স ফ্যাশন করেছে, মেক করে করেছে কি দ্বারা, আউট অফ মানে দ্বারা, ট্রি ট্রাঙ্কস। তার মানে দুইটা অ্যান্সার হবে, কেন? কারণ টু ওয়ার্ডস বলছে, তার মানে অ্যান্সারটা কি হবে? ট্রি ট্রাঙ্কস। আমাদের স্লেটস অ্যান্ড রোলার্সকে কি দ্বারা তৈরি করা হয়েছে? ট্রি ট্রাঙ্কস দ্বারা। খুবই সিম্পল কিন্তু। আচ্ছা, এবার আমরা পরেরটাতে দেখি। 4 নম্বর বলছে যে ড্যাশ পুলড দ্যাম অন জায়ান্ট বাস্কেট। সো আমাদের একটা জিনিস টেনে নিয়ে যেত তাদের দৈত্যাকার বাস্কেটে। সো আমরা আগেই বলছি যে এখানে মানুষ হইতে পারে, টেকনোলজিক্যাল গ্যাজেট ডিভাইস অথবা ট্রান্সপোর্টেশন হইতে পারে, অথবা অ্যানিমেলস হইতে পারে। কারণ টানতে পারে কারা, তারাই অ্যান্সার হওয়া উচিত। সো কারা এই দৈত্যাকার বাস্কেটে নিয়ে যেত, চলেন দেখি। আচ্ছা, এই যে আমাদের বাস্কেট, এখানে আমি একটু মার্ক করে রাখছি, এইসব বাস্কেট টাস্কেট আপনারা খুঁজে পাবেন। তো আমরা কোথা থেকে পড়বো? এই যে মোর থেকে। বলছে যে মোর রিসেন্ট আর্কিওলজিক্যাল হাইপোথেসিস, মানে কি একটা সাম্প্রতিক আর্কিওলজিক্যাল হাইপোথেসিস, মানে কি এক কথায় ধারণা। সো ধারণা অনুযায়ী hypotheses have them transporting the blue stones with surprised wicker baskets. So তার মানে একটা রিসেন্ট ধারণা অনুযায়ী ট্রান্সপোর্টিং ব্লু স্টোনকে ট্রান্সপোর্ট করা হয়েছে কোথায়? উইথ সারপ্রাইজড উইকার বাস্কেট। সো আমাদের দৈত্যাকার উইকার, মানে কি এক কথায় দৈত্যাকার বাস্কেটসে। বাট আমাদের কি লাগতো? এটা কি লাগতো না, আমাদের লাগতো কি দ্বারা নিয়ে যাওয়া হয়েছে। সো দৈত্যাকার বাস্কেটে ব্লু স্টোনকে যে যাচ্ছে গেল, বাট কাদের দ্বারা, কি দ্বারা নেওয়া হয়েছে সেটা অ্যান্সার হবে। তো চলেন পরে বলছে যে বাস্কেটস অন। আচ্ছা, আমি যদি বলি এর পরের এই অনের পরে যে দুই তিনটা ওয়ার্ড আছে, এই দুই তিনটা অ্যান্সার হওয়া উচিত না। কেন উচিত না? কি বলতেছেন ভাই? কারণ দেখেন, বলছে যে উইকার বাস্কেটস। সো বাস্কেটস এর কথা বললো, দৈত্যাকার বাস্কেটস অন, অন মানে ওপরে। তার মানে এই বাস্কেটসের কার উপরে আছে সেটা সম্পর্কে এখন এই দুই তিনটা ওয়ার্ড হবে, প্রিপোজিশনের হেল্প নিতে হবে। আমার একটা প্রিপোজিশনের ক্লাস আছে 1 ঘন্টার, আপনার সারা জীবনের প্রিপোজিশন সলভ হয়ে যাবে। তো তার মানে বাস্কেটস অন, তার মানে এই বাস্কেটস মূলত কিসের উপরে আছে তার সম্পর্কে এখন দুই তিনটা ওয়ার্ডে তথ্য দেবে। বোঝা গেছে কি? সো বাস্কেটস অন, অন মানে উপরে, কিসের উপরে? আ কম্বিনেশন অফ বল বেয়ারিং। সো একটা বল বেয়ারিং এর কম্বিনেশনের উপরে, অ্যান্ড লং গ্রোভড প্লাঙ্কস, প্লাঙ্কস মানে কি তক্তা। সো তার মানে এই বাস্কেটটা মূলত কার উপরে আছে, এই দুইটা এগুলার মিনিং না জানলেও আপনি এই প্লাঙ্কস পর্যন্ত আপনি বাদ দিয়ে দিতে পারেন। কেন? কারণ আমাদের অন দিয়ে বলছে কার উপরে, বাস্কেটটা কার উপরে। বাট আমাদের লাগতোটা কি? লাগতো যে কাদের দ্বারা টানা হয়, কি দ্বারা টানা হইতো। যে কমা দিয়ে দেখেন বলছে যে হল্ড বাই অক্সেন। হল্ড মানে কি? টানা, পুলড এর সিনোনিম। যে হল্ড বাই অক্সেন মানে কি? মহিষ অথবা গরু জাতীয় জিনিস। তো আমাদের এটা অক্সেন দ্বারা টানা হইতো। দেখছেন তো, আমরা বলছিলাম কি আমাদের ট্রান্সপোর্টেশন অ্যান্সার হইতে পারে, মানুষও অ্যান্সার হইতে পারে, অ্যানিমেলস অ্যান্সার হইতে পারে। এখানে কি অ্যানিমেলই হয়েছে অ্যান্সার। সো হল্ড বাই অক্সেন। বোঝা গেল যে আপনাদের এই যে প্যারা খান না, অনেকে কিন্তু এখানে বল বেয়ারিং সেন্সার নিতেন, বাট বল বেয়ারিংস হবে না কেন? কারণ এই যে অন বলছে, তার মানে এই বাস্কেটটার অবস্থান বল বেয়ারিংস এর উপরে, এন্ড বড় তক্তার উপরে। বাট আমাদের টানা হয়েছে কি দ্বারা সেটা লাগবে, যে হল্ড বাই অক্সেন, এটা টানা হয়েছে মূলত অক্সেন দ্বারা। আমাদের অ্যান্সার মূলত অক্সেন হবে। এই হল্ড কেন হবে না? হল্ড হচ্ছে পুলড এর সিনোনিম। সো একদম ইজি। এবার যদি আসে যে 5 নম্বরটা বলছে যে দে ওয়ার ব্রট ফ্রম ওয়েলস বাই। সো তাদের ওয়েলস থেকে আনা হয়তো। তারা কারা? ব্লু স্টোন। সেই ব্লু স্টোনকে
নিয়ে আসা হয়তো ওয়েলস থেকে বাই মানে দ্বারা। সো আগেইন ট্রান্সপোর্টেশন, মানুষ, অ্যানিমাল। সো কাদের দ্বারা চলেন দেখি ওয়েলসটা। এই যে ওয়েলস এখানে আছে আমাদের, চলেন আমরা এখান থেকে পড়ি। বলছে বলছে যে চ্যালেঞ্জিং দ্য ক্লাসিক ইমেজ অফ ইন্ডাস্ট্রিয়াস বিল্ডার্স। সো ইন্ডাস্ট্রিয়াস মানে কি পরিশ্রমী বিল্ডার্স। সো আমাদের পরিশ্রমী বিল্ডার্সরা পুশিং, ক্রাফটিং, রোলিং, হলিং জায়ান্ট স্টোন। সো তার মানে কি আমাদের ঠেলতেছে, মানে ক্যারিং মানে টানতেছে, রোলিং গড়াচ্ছে, হলিং সো টেনে নিয়ে যাচ্ছে আমাদের কি এগুলা সব এই মানে বলছে যে জায়ান্ট স্টোনস ফ্রম ফার ওয়ে ওয়েলস। সো ফার অ্যাওয়ে ওয়েলস, সো মানে ওয়েলস এর দূরের থেকে এগুলাকে সে গড়ায় তারপরে ইটি করে বিভিন্ন মাধ্যমে নিয়ে আসতেছে। সো বলছে যে ইন্ডাস্ট্রিয়াস বিল্ডার্স। আচ্ছা আমাদের অ্যান্সারটা অনেকে ভাবতেছেন যে ভাই অ্যান্সার তো পেয়ে গেছে বিল্ডার্স, বাট না, বিল্ডার্স না। আমাদের এখানে বিল্ডার্স ইন্ডাস্ট্রিয়াস বিল্ডার্স, বাট বিল্ডার্সরা মূলত কারা, ওদের ডিরেক্ট ফর্ম বসাইতে হবে অ্যান্সার। কারণ এই যে বিল্ডার্স আমাদের প্যাসেজের সব জায়গায় বিল্ডার্স আছে দেখেন। এখানে বিল্ডার্স মানে এত মানে আরো দুই তিন জায়গায় দেখবেন যে এখানে বিল্ডার্স আছে, যে এখানে বিল্ডার্স। সো বিল্ডার্স বিল্ডার্স এই বিল্ডার্স আমাদের কি অ্যান্সার হবে না। প্যাসেজে যেগুলা মানে কোশ্চেনে যেগুলা থাকে ওগুলা অ্যান্সার হয় না। সো বিল্ডার্স অনেক জায়গায় আছে, এগুলা অ্যান্সার হবে না। সো বাট বিল্ডার্স এর যে ফর্ম সেটা হবে অ্যান্সার। তার মানে আমরা আরো পড়ি। বলছে যে ফার আয়, তার মানে আমাদের এই স্টোন গুলাকে মানে ওয়েলস এর অনেক দূর থেকে নিয়ে আসা হয়েছে। বাট আমাদের কাদের দ্বারা আমরা আর একটু পড়ি। বলছে যে সাম সায়েন্টিস্ট, সো কিছু বিজ্ঞানীরা হ্যাভ সাজেস্টেড দ্যাট মানে সাজেস্ট করেছে যে ইট ওয়াজ গ্লেসিয়ার্স নট হিউম্যান। তার মানে এটা কি, এটা ছিল গ্লেসিয়ার্স, মানুষ না। এটা কারা ছিল, ইট ওয়াজ গ্লেসিয়ার্স, এটা ছিল গ্লেসিয়ার্স নট হিউম্যান মানে মানুষ না। দ্যাট ক্যারিড মানে কি ট্রান্সফার করছে। সো ক্যারিড আমাদের কি হচ্ছে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, ক্যারিড ব্লু স্টোনস। বোঝা গেছে। সো মানে ব্লু স্টোনস কে তার মানে ক্যারি করছে কারা, মূলত ইট ওয়াজ গ্লেসিয়ার্স নট হিউম্যান, মানুষ না, এটা গ্লেসিয়ার ছিল। অ্যান্ড এটাও ওই গ্লেসিয়ার্সও যে একটা মানুষ জাতীয় জিনিস কেমনে বুঝবেন, কারণ এখানে দেখেন হিউম্যানের সাথে তুলনা করা হয়েছে, দ্যাটস মিন এটাও এক ধরনের মানুষ জাতীয় জিনিস। অথবা যাই হোক আপনার কি অ্যান্সার গ্লেসিয়ার্সই হবে। যে কিছু সায়েন্টিস্ট সাজেস্ট করেছে যে এটা ছিল গ্লেসিয়ার্স, মানুষ না, যারা ক্যারি করছিল ব্লু স্টোনস। আমাদের সেম জিনিসটা লাগবে, যে কি চাইছিল যে দে ওয়ার ব্রট ফ্রম ওয়েলস, ওয়েলস থেকে নিয়ে আসা হয়েছিল বাই দ্বারা, কাদের দ্বারা, গ্লেসিয়ার্স দ্বারা। সিম্পল অ্যান্সার। অ্যান্ড অ্যান্সার যেমন তেমন, যে ট্র্যাপগুলো আপনারা ট্র্যাপের মধ্যে ফল করেন সেগুলা কিন্তু আমি বলে দিচ্ছি। যেসবগুলো আপনাদের থিঙ্কিং এ থাকে যেটা অ্যান্সার হবে, বুঝা গেছে কি, ওগুলো আমি কিন্তু বলে দিচ্ছি। এবং 6 নম্বরটা দেখে বলছে যে আ থিওরি মানে 17th সেঞ্চুরি দ্যাট ইটস বিল্ডার্স ওয়ার। সো এই বিল্ডার্সরা ছিল ড্যাশ, কি ছিল। আমরা মূলত অ্যান্সারটা যেটা হবে সেটা কিন্তু বিল্ডার্স কে এমফেসাইজ করবে। বিল্ডার্স কি ছিল, আপনি অন্য কিছু সেল্টিক মেল্টিক দিয়ে অ্যান্সার নেবেন না। হ্যাঁ, আপনি মূলত দেখবেন যে বিল্ডার্স, আমরা কি জানি আমাদের ওয়ার সবসময় সাবজেক্ট তো আছে ই করে এমফেসাইজ করে, তার মানে বিল্ডার্স ওয়ার। সো বিল্ডার্স ছিল, এর বিল্ডার্সরা ছিল, কি ছিল, কারা ছিল, কেমন ছিল, চলেন দেখে। 17th সেঞ্চুরি। আচ্ছা এই যে 17th সেঞ্চুরি। আচ্ছা এখানে কি বলছে যে বাট কিন্তু হু ওয়ার দ্য বিল্ডার্স অফ স্টোনহেঞ্জ। আচ্ছা তার মানে যে স্টোনহেঞ্জের বিল্ডার্সরা কারা ছিল, এরাই কোয়েশ্চেন করছে স্টোনহেঞ্জের বিল্ডার্সরা কারা ছিল। চলেন দেখি। ইন ইন দ্য 17th সেঞ্চুরি আর্কিওলজিস্ট জন কি আবরে মেড আ ক্লেম। সো আমাদের একটা দাবি করছে একটা বিজ্ঞানী, দ্যাট যে স্টোনহেঞ্জটা ছিল ওয়াজ দ্য ওয়ার্ক অফ ড্রুইডস। সেই স্টোনহেঞ্জটা মূলত কাদের কাজ ছিল, ওয়ার্ক অফ ড্রুইডস। সো তার মানে ড্রুইডসদের ওয়ার্ক ছিল। হু হ্যাড, আচ্ছা এই ড্রুইডসটা যে মানুষ, আমি কেমনে বুঝলাম ভাইয়া, কারণ দেখেন কমা দিয়ে হু বলছে। হু কাকে বলে, আমরা মানুষের ক্ষেত্রে হু ইউজ করি, এন্ড জড় বস্তুর ক্ষেত্রে আমরা কি ইউজ করি, দ্যাট। তার মানে যেহেতু হু বলছে, হু এই ড্রুইডস মানে তার মানে কি মানুষ বোঝাচ্ছে।
তার মানে হু দ্বারা মান, এই ড্রুইডস কে মানুষ, তার মানে স্টোনহেঞ্জ ওয়াজ দ্য ওয়ার্ক অফ, কাজ ছিল কাদের, অফ ড্রুইডসদের। সো স্টোনহেঞ্জটা মূলত কাদের কাজ ছিল, ড্রুইডসদের। সো এখানে দেখেন আমাদের কি লাগতো যে ইটস বিল্ডার্স ওয়ার, সো এর বিল্ডার্সরা কারা ছিল, সেল্টিক ড্রুইডস। বোঝা গেছে কি অ্যান্সারটা মূলত ড্রুইডস হবে। খুবই সিম্পল। বাট আপনারা একটু প্যারা আছে এখানে, যে প্যারাটাতে আপনারা ভোগেন সেটা বলে দিই। অনেকে যে সেল্টিক সোসাইটি বলেন, অ্যান্সার নেন, কিন্তু দেখেন এটা এক্সট্রা কথা যে ড্রুইডস বললো, যে ড্রুইডস বলে কমা দিয়ে এক্সট্রা তথ্য দিচ্ছে, হু হ্যাড ইম্পর্টেন্ট, সো যাদের একটা গুরুত্বপূর্ণ রিলিজিয়াস, ধার্মিক, জুডিশিয়াল মানে কি আমাদের এই যে কি যেন বলে যে বিচার ভিত্তিক, জুডিশিয়াল অ্যান্ড পলিটিক্যাল রোলস ইন সেল্টিক সোসাইটি। সো তার মানে এই ড্রুইডস যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিসেতে, ধার্মিক, বিচার বিভাগীয় অথবা রাজনৈতিক ভূমিকা ছিল সেল্টিক সোসাইটিতে, সেল্টিক সমাজে যাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাট সেল্টিক সোসাইটিতে যাদের গুরুত্বপূর্ণ মানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই সেল্টিক সোসাইটি, এই সোসাইটি কি অ্যান্সার হবে না? অনেকেই সেল্টিকের সাথে সোসাইটি দেখে অ্যান্সার নিয়ে নেবেন সোসাইটি, বাট না। আমাদের লাগবেটা কি, আমাদের লাগবেটা হচ্ছে যে আমরা জানি কি ওয়ার কার সম্পর্কে তথ্য দেয়, আমাদের সাবজেক্ট সম্পর্কে বলছে যে বিল্ডার্স ওয়ার। সো বিল্ডার্স কি ছিল, এই বিল্ডার্স কি সোসাইটি ছিল, বিল্ডার্স ওয়ার সেল্টিক সোসাইটি, এটা কি মিলে? না, মিলে না। আপনার কমন সেন্সকে বলেন যে বিল্ডার্সরা আমাদের সেল্টিক সোসাইটি ছিল, বিল্ডার্সরা সেল্টিক সমাজ ছিল, বিল্ডার্স কখনো সেল্টিক সমাজ হতে পারে না। সো দ্যাটস মিন আমাদের কি হবে, সো বিল্ডার্স ওয়ার সেল্টিক ড্রুইডস। বুঝতে পারছি কি অ্যান্সার? এই সেল্টিক দিয়ে আপনাদের প্যারা দিয়ে দিছে, বাট আমরা কি প্যারাতে ফল করব না। আমরা জানি যে বিল্ডার্স মানে কি আমাদের ওয়ার সবসময় তার আগের জিনিসটা সম্পর্কে তথ্য দেয়। আচ্ছা, এবার আমরা 8 নম্বরটা দরকার হয় আগে করে নিই। 1960 যেখানে আছে ওইটাই করে নিব। সো ইট ওয়াজ সাজেস্টেড দ্যাট ইট ওয়ার্কড অ্যাজ আ কাইন্ড অফ ড্যাশ, সো এটা কাজ করতো এক ধরনের ড্যাশ হিসেবে। এই যে 1960, চলেন দেখি। বলছে যে অ্যাস্ট্রোনোমার ড্যাশ 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 সাজেস্ট দ্যাট, সো একটা ব্যক্তি সাজেস্ট করেছে যে দ্য ক্লাস্টার অফ মেগালিথিক স্টোনস, সো মেগালিথিক স্টোনের ক্লাস্টারটা অপারেটেড, সো অপারেটেড অ্যাজ আ ফর্ম অফ ক্যালেন্ডার, একদম হুবহু। অপারেটেড মানে কি, ওয়ার্ক। অপারেটেড মানে কি, অপারেট মানে কাজ করা, ওয়ার্ক মানে কাজ করতো। অ্যাজ মানে হিসাবে, ওখানে অ্যাজ বলছে হিসাবে। আ ফর্ম অফ মানে আ কাইন্ড অফ, আর আ কাইন্ড অফ ক্যালেন্ডার, অ্যান্সারটা মূলত কি হবে, ক্যালেন্ডার। আর এই যে আপনাদের একটা কথা বলি, এই যে এই আ কাইন্ড অফ যে মানে যেখানে যেখানে দেখবেন আপনারা 99% জায়গায় কোনটা দিয়ে অ্যান্সার পাবেন আমি বলে দিই, নোট করে রাখেন। আ কাইন্ড অফ কে বলবে যে, আর টাইপ অফ বলবে, আর সর্ট অফ বলবে, আ ফর্ম অফ বলবে। এই তিন ভাবে এর সিনোনিম ইউজ করবে। আ কাইন্ড অফ প্রথমত, আ সর্ট অফ, আ টাইপ অফ, আ ফর্ম অফ। এই চারটা মানে এই চারটা দিয়েই বলে, একদম হুবহু, একদম খুবই সিম্পল। হ্যাঁ, সো দেখেন এখানে ওয়ার্ক, এখানে ভার্ব আকৃতিতে যেটা আছে ওখানে ওরা ভার্ব আকৃতিতেই সেটা রাখছে। সো ইট ওয়ার্ক, সো ওখানে বলছে যে ইট অপারেটেড, সো অ্যাজ আ কাইন্ড অফ মানে কি হিসাবে, চলেন দেখাই দিই, খুবই সিম্পল। সো বলছে যে সাজেস্ট দ্যাট ক্লাস্টার অফ মেগালিথিক স্টোন অপারেটেড, সো এখানেও ভার্বটা ওখানেও ভার্বটা, সো ওয়ার্কড অ্যাজ, ওখানেও অ্যাজ ওখানেও অ্যাজ হিসাবে, আ ফর্ম অফ মানে কি আ কাইন্ড অফ ক্যালেন্ডার। সো মূলত অ্যান্সারটা কি হবে, ক্যালেন্ডার হবে অ্যান্সার। খুবই সিম্পল। তার মানে 8 নম্বরটা হয়ে গেল, এবং 7 নম্বরটা দেখে বলছে পারপোজ। আচ্ছা, পারপোজ বলছে মেনি এক্সপার্টস, সো মেনি এক্সপার্টস খুঁজবো আমরা 1960-এর উপরে খুঁজবো। সো মেনি এক্সপার্টস অ্যাগ্রি করছে, অনেক এক্সপার্টস অ্যাগ্রি করছে যে ইট হ্যাজ বিন ইউজড, এটাকে ব্যবহার করা হতো অ্যাজ মানে হিসাবে একটি ড্যাশ সাইট, একটা ড্যাশ অঞ্চল হিসেবে ব্যবহার করা হতো। চলেন দেখি পারপোজ। সো আমরা যেহেতু এখানে অ্যান্সার পাইছি তার উপরে খুঁজবো। এই যে তার উপরে দেখেন পারপোজ আমি মার্ক করে রাখছি। দেখলেন তো, ফাইন্ডিং ওয়ার্ডস কিন্তু ইজি হয়ে গেল। আগে 8 করলাম, তারপরে 7 করব। পারপোজ বলছে, তারপর পারপোজ বললো, পারপোজটা আমরা আহ, বাদ দিই, কারণ আমাদের আছে অ্যাগ্রি মানে মেনি সায়েন্টিস্ট অ্যাগ্রি, ওটা লাগবে। তো বলছে যে হোয়াইল দেয়ার ইজ কনসেনসাস অ্যামং দ্য মেজরিটি অফ মডার্ন স্কলার্স, স্কলার্স মানে কি বিজ্ঞানী, তার মানে সায়েন্টিস্ট। সো সায়েন্টিস্টদের মধ্যে কি ছিল, অ্যাগ্রিমেন্ট ছিল
দ্যাট ছিল যে, কি ছিল, আমাদের লাগবে যে স্টোনহেঞ্জ। স্টোনহেঞ্জ কি হিসাবে কাজ করতো, বলছে যে স্টোনহেঞ্জ ওয়ান্স, স্টোনহেঞ্জ একদা সার্ভড দ্য ফাংশন। সার্ভড মানে কি, কাজ করতো, হ্যাভ বিন ইউজড মানে ব্যবহার করা হয়তো, ফাংশন অফ বুরিয়াল গ্রাউন্ড। সো গ্রাউন্ড মানে কি, সাইট, সাইট মানে অঞ্চল, গ্রাউন্ড মানে অঞ্চল, তাই না? সো আমাদের গ্রাউন্ড অ্যান্ড সাইট যদি সেম হয়, অ্যান্সার কি হবে, বুরিয়াল। বুরিয়াল মানে কি, যে আমাদের শ্মশান অথবা কবরস্থান। সো আমাদের তার মানে স্টোনহেঞ্জ এক সময় কি হিসাবে কাজ করানো হয়তো, কি হিসাবে ইউজ করা হয়তো, বুরিয়াল গ্রাউন্ড, তার মানে কি বুরিয়াল সাইট, এক কথায় বুরিয়াল হবে অ্যান্সারটা। খুবই সিম্পল, ইজি কিন্তু। তার মানে আমাদের এই 7 নম্বরটা কি হবে, যে মেনি এক্সপার্টস এগ্রি ইট হ্যাজ বিন ইউজড অ্যাজ আ, সো অ্যাজ আ ড্যাশ সাইট, তার মানে কি আমাদের বুরিয়াল সাইট। খুবই সহজ কিন্তু। ওকে, সো ওভারঅল সবাই যারা ফুল দেখছেন ক্লাসটা, অবশ্যই আমাকে বলবেন যে কেমন লাগছে, এরকম ক্লাস আপনারা আরো চান কিনা। অ্যান্ড একটু লাইক কমেন্ট শেয়ার করেই দিতে পারেন, ফ্রেন্ড সার্কেলদের জানাই দিতে পারেন যারা প্যারা খাচ্ছে আর কি আইএলটিএস নিয়ে। সো আজকে আমরা মূলত এটুকু এখানেই রাখবো। আসসালামু আলাইকুম।